আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? তো আজকের ভিডিওতে কথা বলবো আমি বডি গেইন অথবা তোমার বডি লুজ এর ব্যাপারে। এন্ডোরফিন আর হচ্ছে মনো কি জানি ভুলে গেছি। আচ্ছা ওটা না বলাই থাক। তো এখন বলবো মানে বডি গেইন করার জন্য কি কি করতে হবে, মানে মাসেল গেইনের পরে ওজন বাড়ানোর জন্য, এক কথা যেটা ওজন বাড়ানো আর কমানোর জন্য আমরা কি কি করতে পারি। তো বডি টাইপ মোট ৩ রকমের থাকে সবসময় এই পৃথিবীতে আরকি। তো ৩ রকমের মধ্যে নামগুলো বলে গেছি, এন্ডরফিন, এরপরে আ মো এম দিয়ে একটা, আ ইথরফিন। আচ্ছা বাদ দে। তো ফার্স্ট অফ অল হচ্ছে বডি গেইন নিয়ে কথা বলবো। বডি গেইন করার জন্য কয়েকটা স্টেপ আছে। স্টেপ গুলা প্রথমত হলো বডি গেইনের জন্য ফার্স্ট অফ অল তো ইয়া করা লাগবে। ফার্স্ট অফ অল আ ফার্স্ট অফ অল খাবারের দিকে মনোযোগ দেওয়া লাগবে যে আমি কি খেতেছি, ডায়েটের উপরে মানে রাখা লাগবে যে কি কি খেতে হবে সকাল, দুপুর, সন্ধ্যা এই টাইমে কি কি খেতে হবে। ওটা ট্রাক রাখা লাগবে যে আমি কি খেতেছি। তো খাবারগুলোর মধ্যে সকালে আপনি যেমন সকালে নাস্তা খেতে পারেন ডিম, আহ, ডিম, কলা, দুধ, খেজুর, এগুলা খেতে পারেন। আহ, এগুলা একবারে প্রোটিনের জন্য একবারে বেস্ট, আর ক্যালোরিও হবে। পাশাপাশি রুটি খেতে পারেন। আর দুপুরে আপনার ডালের দিকে ডালে প্রোটিন প্রোটিন বেশি থাকে। তো ডালের জন্য কি ডাল ডাল বলতে, আচ্ছা মাংস খেতে পারেন। এরপরে গরু গোস্ত আর ইয়ার গোস্ত না খাওয়াই ভালো, কারণ এটাতে ব্যাড ফ্যাট থাকে, ব্যাড মানে ব্যাড চর্বি থাকে, খারাপ চর্বি। এবং খারাপ চর্বি ভালো চর্বি দুই রকমের থাকে। তো আমাদেরকে ভালো চর্বির দিকে যেতে হবে, না হয় আমাদের ভালোর জন্য খারাপই হয়ে যাবে। মানে আহ, খারাপ চর্বি আমাদের শরীরটাকে দুর্বল করে ফেলবে এরকম আর কি। যেমন জাঙ্ক ফুড খেলে খারাপ চর্বিটা একবারে বেশি হয়। তো আর এরপরে বিকাল বা সন্ধ্যার দিকে একটু কিছু খেতে পারেন, কারণ পেটটা খালি রাখা ঠিক না যখন আপনি ওজন বাড়াবেন। এরপরে রাত্রেবেলায় ইয়া, কম খেতে হবে, মানে কম মানে সকালে যদি নাও খেয়ে থাকেন তো ওই ঘাটতিটা পূরণের জন্য রাতে খেতে পারেন। তো রাতে খেয়ে ২-৩ ঘন্টা পর শোয়াটা বেটার বা উত্তম হবে সবচেয়ে। এরপরে পানি ১ ঘন্টা আগে খাওয়া, মানে ২ ঘন্টা আগে পানি খাওয়া, ৩ ঘন্টা আগে খাবার খাওয়া, ১ ঘন্টা আগে মোবাইলটা রেখে দেওয়া। এরপরে ১ ঘন্টা পরে মানে শোয়ার আগে লেখা, জার্নালিং করা আর কি এক কথায়। তো এটা হচ্ছে খাবারের দিক দিয়ে। এরপরে এক্সারসাইজ করতে হবে, যেমন স্কোয়াট করতে হবে। স্কোয়াট, এরপরে ২ নাম্বারে আছে পুশ আপ, প্ল্যাঙ্ক, এরপরে কিছু ব্যায়াম আছে সাধারণ। মানে আমাদেরকে বডি একবারে হার্ড ওয়ার্ক করা লাগবে না ব্যায়ামের দিক দিয়ে। কারণ আমরা বডি গেইন করবো, আমরা কোনো বডি লুজ করবো না, মানে মাসেল লুজ করবো, মাসেল না, ফ্যাট লুজ করবো না। তো যারা বডি গেইন করতে চান, মানে যারা চিকন আছেন, তারা সবসময় একটু শান্ত থাকবেন, মানে দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি থেকে বিরত থাকা লাগবে। হাঁটাহাঁটি করবেন এমনি, সপ্তাহে ২-১ দিন করাই যায়, এটা সমস্যা হবে না। আর এমনিতে সবসময় দৌড়াদৌড়ি না করাই ভালো। যারা বডি লুজ করতে চান, মানে ওজন কমাতে চান, তাদের জন্য একবারে বডি দৌড়ানো, সাইকেল চালানো, এরপরে সাঁতার কাটা, সুইমিং, এগুলা করা একদম বেস্ট হবে। আর এক্সারসাইজ যারা বডি গেইন করতে চান, তারা একবারে ২-৩ ঘন্টা ৪ ঘন্টাও করতে পারেন। যত করবেন ততই ভালো হবে শরীরের জন্য। তবে এটা ধীরে ধীরে করতে হবে। মানে আজকে শুরু করলেন, আজকে ৪ ঘন্টা এরকম না। মানে আজকে হয়তো আপনি ১০ মিনিট করলেন, কালকে ২০ মিনিট, এরকম ১০ মিনিট করে বাড়াতে থাকবেন, আধা ঘন্টা করে বাড়াতে থাকবেন এরকম। তারা আবার জিমে জয়েন হতে পারেন, যারা বডি গেইন করতে চান। আর এমনিতে বডি মানে বডি লুজ করতে চান, তারা জিমে জয়েন হবেন। আর যারা
বডি গেইন করতে চান মানে ওজন বাড়াতে চান তারা জ জিমে জয়েন না হওয়াটাই উত্তম হবে। বাড়িতে এমনি সাধারণ জিমটা করা ভালো হবে। আর যখন আপনাদের আ ওজনটা বাড়বে তখন হচ্ছে গিয়ে আপনি চেষ্টা করতে পারেন বডি গেইন করা, মাসল গেইন করার জন্য, বিভিন্ন করার জন্য। মানে আপনি আজকে থেকে একেবারে আকাশে উঠে যাবেন এটা সম্ভব না। আপনাকে সিঁড়ি দিয়ে ডে বাই ডে প্র্যাকটিস করে ডে বাই ডে হতে, হতে উপরে উঠতে হবে। এক্সপেরিয়েন্স হতে, হতে উপরে উঠতে হবে। এর জন্য খাবার, এক্সারসাইজ হালকা, এরপরে আবার উম নিজের হেলথ এর প্রতি ফোকাস রাখতে হবে। যেমন আপনি ওজন বাড়ানোর জন্য জাঙ্ক ফুড খেয়ে নিজের হেলথ কে খারাপ করছেন কিন্তু ওজনও বাড়ছে। এটা কিন্তু করা যাবে না। তো এই হচ্ছে আজকের বিষয়। আর ওজন কমানোর জন্য আ ওজন কমানোর জন্য আপনি ডায়েট করতে হবে। মানে খাবারটা একটু কম খেতে হবে। আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন অতটুকু থেকে কম খেতে হবে। প্রোটিনটা মিডিয়াম রাখতে হবে। বেশিও না কমও না। আর কারণ আপনি এক্সারসাইজ করবেন এজন্য। এই আরকি হচ্ছে বিষয়। আ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করার দরকার নেই। কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। মানে এটা শুধু আমি কথা বলা শেখার জন্য করতেছি। আশা করি বুঝতে পারছেন। আস